আমরা জামিয়ার শত তাজা প্রাণ, হেসে খেলে গে যাই জীবনের গান। আমরা জামিয়ার শত তাজা প্রাণ, হেসে খেলে গে যাই জীবনের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الناس من طال عمره وحسن عمله. وقال عمر بن الخطاب رضي الله عنه: حاسبوا أنفسكم قبل أن تحاسبوا بين يدي ربكم وزنوا أنفسكم قبل أن توزنوا. ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া 42তম মাহফিলের আজকে দ্বিতীয় দিন সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং বর্তমান মহাপরিচালক জনাব শেখ কামালউদ্দিন আব্দুল্লাহ জফির হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কিরাম, উস্তাদ বৃন্দ ও আমার দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর মজলিসে, এই জান্নাতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। যে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়ে, এমনকি এই 3 দিন ব্যাপী যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল হচ্ছে, আশপাশ অনেক লোক ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছে, টেলিভিশন দেখছে, বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে। এই অবস্থায় থেকে আমাদের মুষ্টিময় কতক লোককে আল্লাহ পাক বেছে নিয়েছেন এই মজলিসে আসার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম দ্বীনী ভাই, সংখ্যা কম, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং সংখ্যা কমের জন্য সুসংবাদ রয়েছে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর।
আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা খুব কমই হয়ে থাকে। وكم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীর উপর বিজয় লাভ করে আল্লাহর নির্দেশ। অতএব সংখ্যার আধিক্য হলেই যে সেটা সফল হবে এটা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সংখ্যা যদি কম হয়, কোয়ান্টিটি যদি কম হয়, কোয়ালিটি ভালো হয়, সেটার মূল্য সবচেয়ে বেশি। এই জন্য জান্নাতীর সংখ্যা কম, জাহান্নামীর সংখ্যা বেশি। এবং কোরআন কারীম বিভিন্ন জায়গা বলেছেন সংখ্যার আধিক্য তাদের কোনো উপকার আসেনি। ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে আছে। অতএব আল্লাহ পাক যে আমাকে বেছে নিয়েছেন, পছন্দ করেছেন উদ্দেশ্যে আসার, এটাই হলো আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন যে আল্লাহ মেহেরবানি করে বেছে নিয়েছেন। আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। 2017 সাল শেষ হয়েছে, 2018 সাল শুরু হয়েছে। আমাদের জীবন থেকে একটি বৎসর শেষ হয়ে নতুন আরেকটি বৎসরে আমরা পদার্পণ করেছি। এই বৎসরের শুভ লগ্নে জামিয়া কাসিমিয়া এদেশের জনগণকে, এদেশের মুসলিম ভাই বোনদেরকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সঠিক দিক নির্দেশে দেওয়ার জন্য এই তাফসীর মাহফিল বা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, যাতে করে বৎসরের প্রথম এই ওয়াজ মাহফিলের চার্জ নিয়ে, যেমন লোকেরা ব্যাটারি চার্জ করে, যখন চার্জ করে আস্তে আস্তে কমতে কমতে বছর শেষ হয়, মানে এক সময় শেষ হয়ে যায়। প্রথম খুব তেজ থাকে, আস্তে আস্তে কমে। তো জামিয়া কাসিমিয়া বৎসরের প্রথমে এই ওয়াজ দিয়ে শুরু করেছে, আপনাদের হেদায়েতের ব্যাটারি চার্জ করে দিচ্ছে, যাতে করে এই 2018 সাল শেষ পর্যন্ত আপনারা এই চার্জ দিয়ে চলতে পারে। আবার নতুন বর্ষে আবার নতুন করে চার্জ দেয়া হবে। অতএব এই চার্জ দেওয়ার জন্য, ইমানকে তাজা করার জন্য, ইমানের বাতিকে জ্বালাবার জন্য এই বৎসরের প্রথমে ওয়াজ দিয়ে ইমানের তেজকে আরো দীপ্ত করা হচ্ছে, ইমান যাতে তাজা হয়, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আশা করি এই ওয়াজ দিয়ে আপনার সারা বছর চলবেন। এইটা যে এখান থেকে বেরিয়ে আবার সঙ্গীতার মোড়ে গিয়ে ভুলে যাবেন, অথবা আগামী 3 দিন পর আর ওয়াজের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাহলে বোঝা গেল ব্যাটারি চার্জ ঠিক মতো হয়নি। আশা করি আপনারা এই ওয়াজ শুনে এই ইমানের আলোপে করে একটি বৎসর আপনারা পার করবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের জীবন থেকে বিশাল একটি বৎসর শেষ হয়ে গেল, নতুন বৎসর এসেছে। আপনি আপনার আশপাশ তাকান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর দিকে তাকান, কত মানুষ চলে গিয়েছে। যারা 2016 সালের অথবা 2017 সাল শুরু করেছিল, বৎসরের শেষ প্রান্তে এসে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। অনেককে আমরা হারিয়েছি, বরং এমন অনেক রয়েছে যারা আমাদের চেয়ে বয়সে কম, এমন লোককেও আমরা হারিয়েছি। অতএব আমরা যে আগামী বৎসর পুরা করতে পারবো, থাকতে পারবো, এটা কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নেই। যে কোনো মুহূর্তে আমাদের সংবাদ আসতে পারে,
শোক সংবাদ। অতএব এই 1 বৎসরের শেষ করে নতুন বৎসরে এসেছি ওই কথা চিন্তা করে যে আমাকেও তো একদিন এই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিতে হবে। পত্রপত্রিকা আজকাল লেখে না ফেরার দেশে চলে গিয়েছে, আগে লিখতো ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, এখন বেশিরভাগ লেখা হয় না ফেরার দেশে চলে গিয়েছে। তা আমরা একদিন না ফেরার দেশে চলে যাব, আমাদের আর কেউ খুঁজে পাবে না। এই অলিতে গলিতে, হাটে বাজারে, বন্দরে, বাড়ি ঘরে কোথাও আমার কেউ খুঁজে পাবে না। হয়তো গাবতলির মাটির নিচে থাকবো, অথবা অন্য কোনো মাটির নিচে আমরা হারিয়ে যাব, আর কোনো দিন এই পৃথিবীর বুকে আসবো না। অতএব আমাদের হিসাব করা উচিত যে আমরা যদি এখন হারিয়ে যাই, যেমন আমাদের পিতৃপুরুষ হারিয়ে গিয়েছেন, বন্ধু বান্ধব চলে গিয়েছেন, তাইলে আমাদের অবস্থা কি দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুন নাস মান তালা উমরু ওয়া হাসুনা আমালু। সবচেয়ে ভালো মানুষ তো সে ব্যক্তি যার হায়াত দীর্ঘায়িত হয়েছে, লম্বা হায়াত পেয়েছে, সাথে সাথে ও হাসুনা আমালু, তার আমল সুন্দর হয়েছে। যত সময় বেড়েছে ততই নেক আমলের পরিমাণ তার বেড়েছে। এই হলো সবচেয়ে ভালো মানুষ। আপনি ব্যবসা করেন, একজন ব্যবসায়ী বছরান্তে হিসাব করার পরে যদি দেখে যার প্রফিট বেড়েছে, গত বছর 10 লাখ টাকা পুঁজি ছিল সাপোজ, এবার 10 লাখ টাকা পুঁজি ব্যবসা করে 15 লাখ টাকা পৌঁছেছে, 14 লাখ টাকা হয়েছে, 13 লাখ টাকা হয়েছে। অর্থাৎ যে যত বেশি পুঁজি বাড়াতে পারবে এবছর ততই সে লাভবান। এই কথা আমরা সবাই বুঝি। যার পুঁজি যত বাড়বে সকলেই বলবো না এই সফল ব্যবসায়ী। 10 লাখ টাকা ব্যবসা করে 1 বছরে সে 5 লাখ টাকা নেট প্রফিট করেছে, হলো সফল ব্যবসায়ী। আর যদি 10 লাখ টাকাই থাকে অথবা মাইনাসে চলে আসে, 8 লাখ টাকা চলে আসতো, পুঁজি 2 লাখ টাকা কমে গেল, সকলেই বলবো এ কোনো ব্যবসায়ী না, সফল ব্যবসায়ী না। আস্তে আস্তে পুঁজি খেতে খেতে একদিন শেষ হয়ে যাবে। ঠিক আমার আপনার জীবনে একটা পুঁজি রয়েছে, ক্যাপিটাল রয়েছে, সেটা আমার হায়াত, জীবনের হায়াতটুকু, সময়টুকু। কেউ 50 বছর পার করেছি, কেউ 40 বছর, কেউ 60 বছর পার করেছি। এই যে 50 বছর পার করলাম, এই 50 বছর পার করে আমার চিরস্থায়ী জীবনের জন্য যে ক্যাপিটাল প্রয়োজন, আমার যে মূলধন প্রয়োজন, সে মূলধন আমি কতটুকু সঞ্চয় করতে পেরেছি। আমার মূলধন কি গত বছর সে 1 বছরের ব্যবধানে আমার এই ক্যাপিটাল মূলধন কতটুকু বেড়েছে, একটু হিসাব করা প্রয়োজন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, ভেবে দেখো আগামী দিন তোমার সামনে আসছে, সে দিনের জন্য কি তুমি প্রস্তুতি নিয়েছো, কি ক্যাপিটাল সঞ্চয় করেছো, একটু ভেবে দেখো। আগামী দিন এজন্য বলা হয়েছে, আগামী দিন সবচেয়ে নিকটে হলো আগামী দিন। আগামী দিনের সে নিকটে আর কোনো দিন নেই। আর আগামী দিন নিশ্চিত, আগামী দিন আসবেই, কনফার্ম। কাজে আগামী দিন আমার জীবনে আসবে, অর্থাৎ মৃত্যু আমার সামনে আসে। আগামী দিন খুব নিকটে আমার মৃত্যু, খুব দূরে নয়। সেদিনের জন্য আমার প্রস্তুতি কতটুকু রয়েছে আল্লাহ পাক আদেশ করছেন, ভেবে দেখো, চিন্তা করে দেখো। তাহলে আমি 2017 সাল পার করে দিয়ে 2018 সালে এসেছি। প্রত্যেকটি ছাত্র স্কুল কলেজে 1 ক্লাস আগিয়ে গিয়েছে। এখন কেউ যদি
1 বছর লেখাপড়া করার ওই ক্লাসই থাকে, তাইলে বোঝা গেল কোনো ছাত্র হওয়ার উপযুক্ত নয়। সে বড় আর ক্লাস এগিয়ে যাবে। আর একবার শুনেছিলাম, বাপ ছেলেকে জিজ্ঞাসা করেছে, পরীক্ষার রেজাল্ট কি, পাশ করেছে তো? বলে পাশ তো দূরের কথা, ভালো করে ফেলও করতে পারিনি। বলে সেটা আবার কেমন? ফেল করলে তো এই ক্লাসে থাকতাম। এখন স্যার বলছেন যে 1 ক্লাস নিচে নামতে হবে, ডিভিশন নিচের দিকে আসতে হবে। 6-এ থাকলে এখন 5-এ আসতে হবে, 7 হইলে 6-এ আসতে হবে, মানে নিচের দিকে আরো 1 ক্লাস নিচে আসতে হবে। কাজে ফেলও করিনি। তাহলে আমার 2017 সাল পার করে 2018 সালে এসেছি। এই 2018 সালে আসলাম, আমার জীবনের ক্যাপিটাল কতটুকু বাড়িয়েছে একটু ভেবে দেখি, চিন্তা করার জন্য বলেছি। যদি ক্যাপিটাল বেড়ে থাকে আলহামদুলিল্লাহ, যে যত বেশি বাড়াতে পারবে ততই সে সফল, তত বেশি কামিয়াব। আর যদি ক্যাপিটাল আগের মধ্যে থাকে, 1 বছর পার করলাম কিন্তু ক্যাপিটাল বাড়েনি, মানে সওয়াব আমার পরকালের পাথেও বাড়েনি, অথবা কমে গেছে, আগের চেয়ে শয়তানি বান্দামি আর বেশি শুরু করে দিয়েছি। আগে যতটুকু করেছি এখন আরো সুবিধা পেয়ে, ক্ষমতা পেয়ে, সুবিধা পেয়ে আরো বাড়িয়ে দিয়েছি। তাহলে ওই ব্যবসায়ীর মতো যে পুঁজি আরো কমে গেছে, এখন আরো বেশি ক্ষতিগ্রস্তের দিকে চলে যাচ্ছে। কাজেই ভেবে দেখা দরকার। শুধু শোন গলে 2017 বার করলাম, 18 করব, 19 যাবে, সময় গেল, কিন্তু আমি জীবনে কি করেছি? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু বাইনা ইয়াদাই রাব্বিকুম। তোমাদের রবের সামনে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাবটুকু নিজে করে নাও। হিসাব তো দিতেই হবে কনফার্ম, কিন্তু আগে নিজের হিসাবটুকু করে নাও। যারা এয়ারপোর্টে যান, বিদেশ যান, একটা পরিমাণ থাকে, আপনি 30 কেজি নিতে পারবেন লাগেজ, 40 কেজি একটা পরিমাণ দেয়া থাকে। এই জন্য তারা কি করে, বাড়িতে ওজন দেয়, বাড়িতে ওজন দিয়ে মিলায়, যে বেশি হয়ে গেলে এয়ারপোর্টে বেশি হয়ে গেলে আবার জরিমানা দিতে হবে, বেশি নিতে দিবে না, হয় ফেলে দিতে হবে না, তোমার ওয়েট চার্জেস বেশি দিয়ে দিতে হবে। এই জন্য আগে বাড়ি থেকে হিসাব করে যে আমার ওয়েট কতটুকু, আমি 30 কেজি পাওনা আছি, আমার 30 কেজির বেশি হয়ে গেল কিনা, কারণ একটা ভয় থাকে 30 কেজি বেশি হয়ে গেলে তখন আবার ওয়েট চার্জ দিতে হতে পারে। এই জন্য বাড়ি থেকে ওজন দেয়। ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমাদেরকে তো আমাদের সকলকে যেতে হবে আল্লাহ পাকের দরবার, হিসাব দিতে হবে। এখন আমার ওজনটা আমি দিয়ে নেই, হিসাবটুকু করে নেই, হিসাব করে যদি দেখি যে না মোটামুটি লাইনে আসি, তাহলে তো আলহামদুলিল্লাহ চলা যাবে। আর যদি দেখি যে ওয়েট এখানে খারাপের ওয়েট বেড়ে গেছে, তাহলে পরিণতি কিন্তু কঠিন হবে। এই জন্য হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু বাইনা ইয়াদাই রাব্বিকুম, হিসাব হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যদি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা কম হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি? প্রজ্বলিত অগ্নি, আগুন ধাউ ধাউ করে জ্বলবে, সে আগুনে ফেলা হবে। আর যদি নেকের পাল্লা ভারী হয়, তাহলে আরামায়েশে থাকা যাবে। আর এটা এমন এক জগৎ, দুনিয়ায় যত আপনি পুঁজি, যত বিল্ডিং করেন, দালান করেন, মানুষ যখন বিদেশ যায়, মনে করেন সাপোজ আপনি আমেরিকা যাবেন, বাংলাদেশে যতই বিল্ডিং থাকুক, যতই আপনার মিল ফ্যাক্টরি থাকুক, আপনি যদি সেদেশি মুদ্রা আপনার সাথে না রাখতে পারেন, সেদেশি মুদ্রা আপনি না নিতে পারেন, আর এয়ারপোর্টে গিয়ে ওখানে যাওয়ার পরে বলেন যে
আমার তো ঢাকাতে বাড়ি 10টা আছে, আমার তো মিল ফ্যাক্টরি কয়েকটা আছে, কিন্তু ওখানে কোনো ক্যাপিটাল নেননি আপনি, তাহলে যতই এখানে থাকুক না কেন সেখানে আপনাকে পুলিশ ছাড়বে না, সেখানে আপনাকে ডান্ডা পিটা খাবে। কোনো ভালো হোটেলে থাকা যাবে না, খাওয়া যাবে না, রাস্তায় থাকলে পুলিশ পিটাবে। আর যদি আপনি ক্যাপিটাল নিয়ে যেতে পারেন, সে দেশে মুদ্রা যদি নিয়ে যেতে পারেন, যে যত বেশি নেবেন ততই ভালো সুযোগ সুবিধা নিয়ে সেখানে থাকতে পারবেন। ঠিক এমনিভাবে মাটির উপর আর নিচ, এই বর্ডার পাস হলে পরে, উপরে বর্ডার পাস হয়ে নিচে চলে গেলে এই পৃথিবীর দালান কোটা কিছুই চলবে, রাজত্ব, ক্ষমতা, অর্থ, বৃত্ত কিছুই চলবে না, সব বেকার হয়ে যাবে। অতএব ওই যে মাটির নিচে বর্ডার পাস হয়ে চলে যাব, সেখানে যে মুদ্রা চলে, যে কয়েন চলে, সেই মুদ্রায় আপনাকে যে যত বেশি নিতে পারবেন সে ততই তিনি লাভবান হবেন, ততই উপকৃত হবেন, সুযোগ সুবিধা বেশি পাবেন। আর মুদ্রা যদি না নিয়ে যাওয়া হয়, যদি এদেশে বহুত কিছু রেখে গেলাম কিন্তু ওখানে নিয়ে যেতে পারলাম না, তাইলে কি পরিণতি হবে? তখন সেখানে অন্ধকারে হাত পেতে হবে, ফেরেশতা ডান্ডা দিয়ে পিটাবে, সেখানে শাস্তি তার হবে, কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। অতএব হিসাব আগে করো, জিনু আনফুসাকুম, আগে ওজন করে নাও, ওয়েট করো, আমার নেকের পাল্লা ভারী না বদের পাল্লা ভারী, ওজন দিতে হবে, ওজন করে নাও, তাহলে ওখানে নিষ্কৃতি পাওয়া যাবে। এই জন্য নতুন বৎসরের শুরুতে আমি আপনাদেরকে আপিল করব এবং আমি নিজকে নসিহত করি, আমি হিসাব করে যেন দেখি যে আমার গত বৎসরের চেয়ে এবার আমার পুঁজি বাড়লো কিনা, আমি একটু গ্রেড বাড়াইতে পারলাম কিনা, বেতন বৃদ্ধি, লোকের বৎসর গেলে ইনক্রিমেন্ট হয়, বেতন বাড়ে, ক্লাস এক ক্লাস পর আরেক ক্লাস যায়, আমার আমলের দিক থেকে আমার গ্রেড বাড়লো কিনা, ইনক্রিমেন্ট হলো কিনা, এটা আমি নিজকে নসিহত করি, আপনাদের নসিহত করি, আপনারা আপনাদের ইনক্রিমেন্ট কতটুকু হলো আমলের ক্ষেত্রে এটা একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। তারপরে আমি শর্টেই কথা বলবো, লম্বা করবো না বেশি। আমি এই জামিয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এটাকে বলে মানুষ করার কারখানা। উস্তাদদেরকে বলা হয়, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। এরা মানুষ তৈরি করে। পিতামাতা সন্তান জন্ম দেন, পিতামাতার ঘরে সন্তান আসে, তারপরে তাকে মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিভাবে মানুষ হবে। এই মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করে থাকে। আর প্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা, ফ্যাক্টরি। বনে বড় বড় সুন্দর গাছ থাকে, গাছ, সেগুন গাছ, মেহগনি গাছ, আর অনেক বিভিন্ন ধরনের কাঠের গাছ থাকে। কিন্তু ওই কাঠ যদি আপনার শোকেসে রাখার উপযুক্ত নয়, এটা ওই মাটিতে পড়ে থাকে, অমুক জায়গায় ফালের কেটে এনে। কিন্তু যখন সুদক্ষ কারিগরের হাতে যখন কাঠটা যাবে, এই গাছটা যখন তার হাতে যাবে, সুন্দর ফার্নিচার তৈরি করবে, তখন গুলশানের বড় বড় দোকানের শোভা পাবে, আপনার শোকেসে শোভা পাবে, সুন্দর ফার্নিচার বানাবে, সুন্দর সোফা সেট বানাবে, সুন্দর খাট বানাবে। কিন্তু কিন্তু আপনি বনের মালিক, কিন্তু আপনি পারেন না এটাকে কি করার জন্য, আপনার শোকেসে পেশ করার রাখার জন্য উপযুক্ত আপনি করতে পারেননি, আপনার খাট হিসাবে ব্যবহার করার জন্য উপযুক্ত করতে পারেননি। যখন সুদক্ষ কারিগরের হাতে গিয়েছে, সুদক্ষ কারিগরের কাছে যাওয়ার কারণে এখন এটা কি সুন্দর খাট হয়েছে, সুন্দর সোফা হয়েছে, সুন্দর ড্রেসিং হয়েছে, ইত্যাদি হয়েছে। এবার এটাকে আপনি বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখেন, এবার এটার দাম তখন অনেক বেড়ে যায়। ঠিক শিক্ষকবৃন্দ তাদের শিক্ষকতার পেশা দিয়ে তারা এই যে মানুষগুলিকে তারা সঠিক মানুষ, অর্থাৎ মানুষ হওয়ার যে কোয়ালিটি, এই কোয়ালিটি তারা দিয়ে থাকেন। মনুষ্যত্ব বোধ তাদের সৃষ্টি করে দেন, তখন তারা সত্যিকার মানুষ হতে পারে। এই জন্য কবি বলছেন, আবার তোরা মানুষ। এখন
এই শিক্ষা নিয়ে আমি অল্প কিছু কথা বলব, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা আল্লাহ নির্দেশে বাইতুল্লাহ তৈরি করলেন। বাইতুল্লাহ তৈরি করার পর অনেকগুলো দোয়া করেছেন তারা। তার মধ্যে একটি দোয়া হলো এটা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রসুল পাঠান, রসুল প্রেরণ করুন। কি করবেন তিনি? তাহলে এইখানে শিক্ষার মূলনীতি, শিক্ষার নীতিটা কি হবে, শিক্ষার উদ্দেশ্য কি হবে, এই আয়াতে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষার নীতি হল তিনটা, আর উদ্দেশ্যটা লাস্টে বলা হয়েছে। প্রথম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। অর্থাৎ কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন গোটা মানুষকে সঠিক পথ দেখাবার জন্য। এই যে কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব, এই কিতাব তেলাওয়াত করে শোনাবে। অর্থাৎ প্রাথমিক দায়িত্ব, প্রাইমারি ডিউটি হলো আল্লাহর এই কিতাবকে সহি শুদ্ধ করে সুন্দর করে পড়া, তেলাওয়াত করা, পাঠ করা। তাহলে শিক্ষার প্রথম ধাপ হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে সহি শুদ্ধ করে সুন্দর করে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, পড়বে। তেলাওয়াতের একটা অর্থ আছে, আমি অত লম্বা যাব না। এখন আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুমিন, এবং প্রত্যেকের একটা প্রত্যাশা, বিশেষ করে যখন বৃদ্ধ বেশি হয়ে যায়, মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন সাক্ষাৎ হলেই বলে, ভাই একটু দোয়া করবেন যেন ঈমান নিয়ে মরতে পারি। তখন আর অন্য কথা আর বলে না, দেখুন যে আর তো কিছু নাই, এখন আর শেষ, তখন ঈমানের কথাটা মনে আসে। তো আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিক্ষার নীতিটা শিখিয়েছেন। শিক্ষার নীতি হলো প্রথম ফার্স্ট স্টেজ হলো আল্লাহর কিতাব পড়তে হবে, সহি শুদ্ধ করে সুন্দর করে। এখন যদি জিজ্ঞাসা করি, আজকে এই দেশে মুসলমান শিক্ষিত মানুষ, বড় বড় শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষগুলোকে যদি বলা হয় শিক্ষার প্রথম ধাপ, আপনি তো মুসলিম, আপনি তো মুমিন, শিক্ষার প্রথম ধাপ হলো আল্লাহর কিতাবকে সহি শুদ্ধ করে পড়া। যদি আজকে শিক্ষিত মানুষদেরকে, যাদেরকে আমরা শিক্ষিত মানুষ বলে থাকি, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে বলে শিক্ষিত মানুষ হয়েছে, জিজ্ঞাসা করা হয় যে শিক্ষার প্রথম ধাপ যে আল্লাহ পাক আমাদেরকে জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন শিক্ষা নীতি হিসেবে প্রথম ধাপ আল্লাহর কিতাবকে সহি শুদ্ধ করে সুন্দর করে পড়া। অধিকাংশ শিক্ষিত মানুষই দেখা যাবে এই কিতাবটা সহি শুদ্ধ করে পড়তেও পারে না। এই জন্য কি করে, বাপ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, তখন কোরআন শরীফ একটু খতম করার জন্য, সওয়াবের জন্য হাবের সাহেবকে ডাকে, হুজুরদেরকে ডাকে, হুজুর আব্বা তো মারা গেছেন, অর্থাৎ নিজে তো কোরআন তেলাওয়াত করার ক্ষমতা নাই, শক্তি নাই, একটু কোরআন তেলাওয়াত করে। তখন অন্যদেরকে ডাকে। এই জন্য প্রথম ধাপ আমাদের অতিক্রম করতে হবে কোরআন তেলাওয়াত। প্রত্যেকটি মুসলিম সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে।
এবং আল্লাহ পাক ওহীর প্রথম দিয়ে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো। তাইলে প্রথম হইল পড়তে হবে, যেহেতু আমার নোটিশ আসছে, অতএব আমি আর লম্বা করব না। সেকেন্ডারি স্টেজ, কিতাবকে বুঝতে হবে। ওই আল্লিম কিতাব ওয়াল হিকমা, যদি অনেক বিভিন্ন মত আছে এইসব ব্যাপারে, কিতাব শিখতে হবে। অর্থাৎ আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আমার হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, চূড়ান্ত সফলতার জন্য, সত্যিকার মানুষ হওয়ার জন্য যে কিতাব আল্লাহ পাক নাজিল করলেন, সেই কিতাবকে বুঝতে হবে। বুঝাবেন তিনি, অর্থাৎ বুঝার দায়িত্ব সেকেন্ডারি স্টেজে। 3 নম্বর ওয়াল হিকমা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি কোরআনে কারীমকে বাস্তবায়ন করে কাজের মাধ্যমে তিনি দেখাবেন গোটা পৃথিবীর মানুষকে, এবং এই দায়িত্ব তিনি পুরোপুরি পালন করেছেন। তারপরে কি ওয়ায়ুযাক্কিহিম, এখানে অনেক লম্বা কথা আছে, যেহেতু আমার সময় নেই। এইবার হলো তাজকিয়া। আজকে সমাজের অবস্থা, দেশের অবস্থা, পরিবারের অবস্থা কোন স্তরে গিয়ে পৌঁছেছে, এই ব্যাপারে আপনারা অবশ্যই অবগত রয়েছে। আজকে নারীদের ইজ্জত আবরু বলতে কিছু নেই। নারীরা আজকে নির্যাতিত সবচেয়ে বেশি হচ্ছে। এদেশের প্রধানমন্ত্রী নারী হওয়ার কারণে নারীদের ইজ্জত আবরু রক্ষার জন্য ইফতিজিং নিষিদ্ধ ঘোষণা করেছে, শাস্তি ঘোষণা অনেক কিছু করেছে, কিন্তু করার পরেও নারীদের ইজ্জত বাড়াতে পারেনি। কারণ যে পদ্ধতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে, জুলম অবিচার বন্ধ হবে, মানুষ শান্তি পাবে, সেই পথ বাদ দিয়ে ভিন্ন পথে যতই চেষ্টা করুক সে পথে সফলতা আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসভ্য সমাজকে সুসভ্য সমাজে রূপান্তরিত করেছেন, আদর্শ মানুষ বানিয়েছেন। তাজকিয়া আমার সমাজকে আগে ব্যক্তিকে পরিশুদ্ধ করেছেন, যেখানে ছিল মূর্তি পূজা, বুত পূজা, পাথর পূজা, গাছ পূজা, এ থেকে তিনি সরিয়ে এনেছেন। তাওহীদ সেখানে প্রতিষ্ঠা করেছেন, এক আল্লাহ ইবাদত সেখানে প্রতিষ্ঠা করেছেন। সেখানে মানুষের ভিতরে কুফরি, শিরকি, নাস্তিক্যবাদী চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান, ধারণা থেকে মানুষকে পরিশুদ্ধ করেছে। মানুষেরকে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি চিন্তা, এই সমস্ত মনোভাব মানুষের দিল থেকে দুই মেঝে পরিষ্কার করেছেন। পরিবারকে পরিশুদ্ধ করেছেন। পরিবারের দায়িত্ব কার কি রয়েছে, সেখানে একটু স্বামী স্ত্রী কিভাবে চলবে, বাপ বেটা কিভাবে চলবে, একটা পরিবারকে পরিশুদ্ধ করেছেন। একটি সমাজকে পরিশুদ্ধ করেছেন। অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব ব্যবস্থাকে পরিশুদ্ধ করেছেন এই কোরআনে কারীমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে। অতএব এই শিক্ষার মূল লক্ষ্য হল ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্র পরিশুদ্ধ হওয়া। যে রাষ্ট্রে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে, মানুষ তার অধিকার সে ফিরে পাবে, মানুষ সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারবে, ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে সৌহার্দ্যের সম্প্রীতি নিয়ে বাস করতে পারবে, এমন একটি সুন্দর পরিবেশ তৈরির মূল লক্ষ্য হইল শিক্ষার মূল লক্ষ্য। আজকে শিক্ষিত মানুষের হার বাড়ছে, কিন্তু শিক্ষিত মানুষের হার বাড়লেও মূলত সত্যিকার ভাবে সেই পরিশুদ্ধ পরিবেশ কি তৈরি হয়েছে? আজকে বড় বড় ডাকাতি, ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, নারী নির্যাতন বড় বড় শিক্ষিত মানুষেরা করছে। শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য তারা বাস্তবায়নে ব্যাহত হয়েছে। মূল কারণ হলো এই
অধিকাংশ লোককে দেখা যায় প্রাথমিক শিক্ষার সেটাই তারা অনেকেই জানে না, সেকেন্ডারি বলি, এরপরে তো বাস্তবায়ন। তাহলে একটি সমাজকে পরিশুদ্ধ করার জন্য এর বিকল্প কোনো পথে সম্ভব নয়। এই জামিয়া কাসেমিয়া এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ তিনি এই বাগান তৈরি করেছেন। আমরা সেই বাগানের কিছু খাদেম ছিলাম, মালি হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করার কারণ আলহামদুলিল্লাহ আমাদের কিছু লোক তৈরি হয়েছে যারা সমাজকে পরিশুদ্ধ করার জন্য, দেশকে পরিশুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে এবং মাঠে ময়দানও কাজ করছে। যেমন আজকে আমার পরে দুইজন ওয়াজ করবেন, আপনাদের খুব সুলিত কণ্ঠে ভালোভাবে ওয়াজ করবেন, বুঝাবেন। ওই দুজনে এই বাগানেরই ফুল, তারা এই বাগানের ফুল ফুটেছিল, তারা এখন এই মধু ছড়াচ্ছে তারা দেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায়। এবং ওই বাগানের মালি হওয়ার কারণে, খাদেম হওয়ার কারণে আমরা আজকে গর্বিত যে এই ধরনের ফুল আমরা তৈরি করেছি, এই ধরনের মানুষ আমরা তৈরি করতে পেরেছি। তো শেখ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ এমন একটি সুন্দর বাগান তিনি তৈরি করেছেন। এই বাগান দিয়েই সত্যিকার মানুষ হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা প্রয়োজন, একটি সমাজকে গড়ার জন্য, একটি দেশকে গড়ার জন্য যে ধরনের লোক তৈরি করা প্রয়োজন, আলহামদুলিল্লাহ এই বাগান থেকে সেই ধরনের লোক তৈরি হচ্ছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে তাদের সংখ্যা যেহেতু নগণ্য, দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে, কিন্তু মূল উদ্দেশ্য হাসিলে তারা ব্যর্থ হচ্ছে বলে আজকে সমাজের এই দুরবস্থা, কঠিন অবস্থা। অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে, আমাদের জীবন তো অনেকের জীবন শেষের দিকে চলে আসছে। 2018 সাল বললাম, প্রথম দিকে বলেছি নতুন বর্ষে এসেছে কি করেছি একটু হিসাব করে দেখি। 17 সাল পার করে ফেলেছি, 30, 40, 50, 60, 70 বছর শেষ করে ফেললাম, কি করলাম? এখন আপনাদের জীবনকে আবার একটু জীবনের দিকে তাকান যে কি করে আসলেন, 60 বছর শেষ করলেন, কি কাজ করলেন। এখন আপনাদের জীবনকে গড়ার জন্য আপনাদের সন্তানদেরকে, যারা অলরেডি সলিশা আপনার জন্য কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে 3টা জিনিস থাকে, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু একটা ওলাদে সালেহ, নেক্সট সন্তান হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি থাকা প্রয়োজন, আপনারা আপনাদের সন্তানদেরকে এই সমস্ত বাগানে পাঠিয়ে তাদেরকে সুন্দর ফুল হওয়ার, সুন্দর ফুলে প্রস্ফুটিত হওয়ার সুযোগ করে দিতে পারেন, তাহলে এই দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে। আপনি মৃত্যুর পরে ওলাদে সালেহ হিসাবে তার দোয়া আপনি পাবেন এবং সুফল আপনি পরকালে ভোগ করতে সক্ষম হবেন। দুনিয়াও পিতামাতার সুখে শান্তি থাকবে এই সব সন্তান দিয়ে। আর ওই সব সন্তান করবেন যারা সত্যিকার মানুষ নয়, আবার তারা মানুষ হওয়া বলে যাদেরকে বলা হচ্ছে, সত্যিকার মানুষ হবে না। পিতামাতার ঝড়ঝঞ্ঝা থাকে, কষ্ট থাকে, যে দেখা যায় পিতা মাতার কথা শোন না, ছেলে বাপকে মেরে ফেলে, বাপ ছেলেকে মেরে ফেলে, বোন ভাইকে মেরে ফেলে, স্ত্রী স্বামীকে মেরে ফেলে, ফেলে রেখে চলে, কত ধরনের ঘটনা ঘটছে। মূল কারণ হলো এরা অধিকাংশ শিক্ষিত মানুষ। এই পত্রপত্রিকা যেগুলো আসে এগুলো অধিকাংশ শিক্ষিত মানুষের ঘটনাই এসে থাকে, যারা তথাকথিত শিক্ষা অর্জন করে লাভ করেছে। অতএব শিক্ষার মূল লক্ষ্য আল্লাহকে চিনে, আল্লাহকে চিনতে হবে, যিনি আমার সৃষ্টি করলেন, আমার রব, আমার মালিককে, সে রবকে আমার চিনতে হবে। আবার শিক্ষার মূল লক্ষ্য আমি সত্যিকার মানুষ হব, সত্যিকার মানুষ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করব, সুন্দর দেশ গড়ব। যদি তাই করতে পারি তাইলে শিক্ষা গ্রহণ, শিক্ষা দেয়া নেয়া এবং শিক্ষিত মানুষ তৈরি করা দেশের জন্য একটি অ্যাসেট হবে, দেশের জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দ্বীনকে সহিভাবে বুঝার, বাস্তব জীবনে আমল করে দুনিয়া আখিরাতে চূড়ান্ত সফলতা লাভ করার তৌফিক দান করুন। এই জামিয়া কাসেমিয়া যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বহাল রাখেন এবং এই জামিয়া কাসেমিয়া থেকে যাতে বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন স্থান থেকে এসে ছাত্র লেখাপড়া করে আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে, তাহলেই সকলেই সফল। আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্ত সফলতার তৌফিক দিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জামিয়ার শত তাজা প্রাণ, হেসে খেলে গে যাই জীবনের গান। আমরা জামিয়ার শত তাজা প্রাণ, হেসে খেলে গে যাই জীবনের গান। জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই, ভেসে যাই দুঃখ ব্যথার মাঝেতে। আমরা হেসে যাই, হেসে যাই মানুষের কল্যাণে। আমরা মানুষের কল্যাণে আমরা রেখে যাই অবদান, অবদান। আমরা জামিয়ার শত তাজা প্রাণ, হেসে খেলে গে যাই জীবনের গান। আমরা জামিয়ার